হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভীষণ হঠাৎ করে গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে নিয়ে এসেছি আবারও সজনে ডাঁটা আর ফুলই মাছ দিয়ে ঝোল। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই সজনে ডাঁটা পাশের বাড়ি দিদিভাই দিয়ে গেছে, তার গাছে হয়েছে। আমাদের অবশ্য গাছ নেই, বাপের বাড়ি থেকেও নিয়ে এসেছি। তো সজনে ডাঁটাগুলো আমি প্রথমে কেটে নেব, একটু আঁশ ছাড়িয়ে কেটে নেব। আর অনেকটাই আছে, আমি আর কিছু রাখবো না, যেহেতু 2-3 দিন বাড়ি থাকবো না, একটু বাপের বাড়ি যাব, তাই ঝোল সবটাই করে নেব। তো দেখো অনেকটাই আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর এখানে ফলুই মাছ ভীষণ পেট ঠান্ডা করে, আর এই সময়টাই বেশি পাওয়া যায়। আর সজনে ডাঁটা দিয়ে করলে তো ভীষণই ভালো লাগে। প্রথমে মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেব। হাত আর লাগাচ্ছি না, বেশ একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে মেখে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এইভাবে ঠিক মাখা হয়ে গেল। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর এই ফলুই মাছ বড় হয়ে গেলে হয় অন্যরকম হয়ে যায়, দামেও বেড়ে যায়। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছটা ভীষণ কাটা হয়, কিন্তু ঝোলটা খুব টেস্টি হয়। অনেকেই পছন্দ করে না কাটার জন্য, আবার অনেকেই ভালোবাসে। আমার তো বেশ লাগে। আবারও দিয়ে দিচ্ছি কয়েকটা। মোটামুটি সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে নামিয়ে নেব। আর এই ঝোলটা আমি এত কম সময়ে রান্না করেছি, ভাবতে পারবে না। গ্যাসটা ভীষণ বাড়িয়ে দিয়েছি, যেহেতু তিনি তো মাছটা ফেলেই মানে রেডি। ভেবেছিলাম একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে সবাই খেয়ে নেব। তা দেখছি সারাদিন পুরুষ মানুষটা বাইরে থাকবে, সেটা আবার কখন হয়। তো আমি এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটা বেশ পরিমাণটা একটু বেশি, যে বললাম 2 দিনের ঝোল করছি, যে বাড়ি থাকবো না। একটু আলুটা প্রথমে একটু ভালো করে নেড়ে নেব, তারপরে সজনে ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিলাম, ব্যাস। হলুদ, আর দ্বিতীয় কোনো মশলা আমি ব্যবহার করব না। আর আমি রান্নাতে সবসময় হলুদের পরিমাণটা একটু বেশি দিই, কারণ হলুদটা খাওয়া খুব একটা যে খারাপ তা নয়। আর আমার বাড়ির লোকেরা বলে আমাদের হলুদ খাইয়ে ফর্সা করে দিচ্ছে, কিন্তু আমি নিজে ফর্সা হচ্ছি না। যাই হোক, একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। আর এই যে বললাম যে এত কম সময়ে মাছের ঝোলটা করেছি না, ওই যে বললাম যে পুরুষ মানুষটা না খেয়ে বাড়ির থেকে বেরিয়ে যাবে আর আমরা খাবো। তো ওই জন্য ঝটপট সব কাজ ফেলে রেখে আগে উনুনের কাছে বসে, গ্যাসের কাছে বসে তেনার জন্য আগে মাছের ঝোলটা আগে রেডি করছি। কোনো রকমে ফুটে উঠলে তেনার জন্য একটু দিয়ে দেব, যাতে ও খেয়ে ডিউটি যেতে পারে। তো মাছগুলোও দিয়ে দিলাম। আর এটা খুব বেশি যে ঝোল রাখবো তা না, গা মাখা মাখা ঝোল থাকবে, একটু যে মেখে খাওয়ার মতন। একটু চাপা দিয়ে দিলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ঝোলটা সবে ফুটে উঠেছে, তবে আমার সজনে ডাঁটাগুলো আলুগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা সবে ফুটে উঠেছে। কিন্তু এই অবস্থাতে ওনাকে নামিয়ে দিতে হবে। কিছু বলবে না, ওই শুধু একটু মাছ ভাজা দিয়ে হয়তো খেয়ে বেরিয়ে যাবে, কিন্তু তবুও নিজেকে খারাপ লাগবে। তাই এক পিস মাছ দিয়ে ওকে আগে ঝোলটা দিয়ে দিচ্ছি, পরে আমি ঝোলটা হবে তারপরে নামাবো।
এরকম কিন্তু অনেক সময় হয় যে বাড়ির পুরুষটা বাইরে যাবে, এরকম হয়তো ঝোলটা পুরোপুরি হয়নি, দিয়ে দিতে হয়। তাকে তো দিয়ে দিয়েছি, তারপরে আমার ঝোলটা হয়ে গেছে, কিন্তু মাত্র 5 মিনিটের ব্যবধান। সে কিন্তু খাচ্ছে, এখনও তার ঝোলটা মনে হয় ঠান্ডাও হয়নি, অথচ কিন্তু হয়ে গেল আমার। তা বন্ধুরা, আমার সজনে ডাঁটা দিয়ে ফলুই মাছের ঝোল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।